সেবার উদ্দেশ্যে আজকে সংগঠনের পক্ষ থেকে 2টি হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে এবং হুইল চেয়ার আমরা সদর হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক পক্ষ থেকে যথাযথ ভূমিকা পালন করবেন। আমরাও সমস্ত সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের জনসাধারণকেও সমৃদ্ধভাবে এগিয়ে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা সকলে মিলে সম্প্রীতি ও ভালোবাসার একটি বাংলাদেশ গঠন করতে চাই। জামাত ইসলামীর পাশে আপনারা ইতিমধ্যে ছিলেন, আগামী দিনও সংগঠনের সকল কাজে আপনারা সহযোগিতা করবেন। আমাদের পজিটিভ, আমাদের ভালো দিকগুলি আমাদেরকে জাতিকে বলেন, আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা আমাদেরকে বলেন, আমরা সংশোধন হয়ে নেব। বাংলাদেশ সবাইকে সাথে নিয়েই সুখী সমৃদ্ধ সোনার বাংলা আমরা করতে চাই। আল্লাহ তাআলা এই দেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, গুম খুন হত্যা মুক্ত, একটি বৈষম্য মুক্ত, ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর বাংলাদেশ করতে চাই। আমি আশা করবো যে এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে হবে, অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে ব্যবহৃত হবে। এটা থেকে অন্য ব্যক্তি পর্যায়েও আর লোকজন সমস্যা আপনি ডায়াগনোসিস করতে পারেন। একটা হাসপাতালে একটা ডিজিটাল ভ্যাকসিনেশন ছিল না কি, 10 মাস হয়েছে, 10 মাসের মেশিনের দাম উঠে গেছে। 10 মাসের এর আগে যে মেশিন ছিল 2016 সালে 17 সালে একটা মেশিন আসছে, 1 মাস চলছে। ওনার সাক্ষী 1 লাখ টাকা উঠেনি মেশিনের। মানে কি এটার জন্য আমাদের কি করতেছে, জবাব দিয়ে বসতেছে। আমি ছিলাম না কেউ জন্য কাউন্টে 2021-22 সালে প্যাথোলজিতে আমাদের টাকা সরকারকে জমা দিচ্ছে 11 লাখ টাকা। আমরা আসার পরে 22-23 সালে দিচ্ছি মানে কি 47 লাখ টাকা। আর এই বছরে মানে জুন মাস না মে মাস পর্যন্ত দিচ্ছি 49 লাখ টাকা। এই যে এক্সরে এটা ছিল 1,71,000 টাকা।